আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আমি আগের ভিডিওতে কিন্তু বলেছি যে আমাদের হাঁসগুলো আমরা আস্তে আস্তে এখন ছেড়ে দিব, মানে বিক্রি করে দিব, কারণ এগুলো থেকে আমরা তেরকম প্রফিট পাচ্ছি না। তো অনেকে বলতে পারেন, ভাই এতে আপনি রাখেন বা বিক্রি করার প্রয়োজন নাই, কিছুদিন ওয়েট করেন। আমি সব কিছু বিবেচনা করেই দেখেছি ভাই এ থেকে আমার কিরকম কি হচ্ছে। কারণ এখানে আমাদের নিজস্ব ওরকম কোনো পুকুর নেই, যেটা হচ্ছে পাশের পুকুর। তো অনেকের দেখা যাচ্ছে একটু কম বেশি সমস্যা হচ্ছে। তো আমিও তেমন কোনো ওই থেকে প্রফিট পাচ্ছি না। তো সব কিছু বিবেচনা করে এই হাঁস এখন আমি আস্তে আস্তে বিক্রি করে দিচ্ছি। তো আমাদের হাঁস ছিল 81 পিস, তো এখন আছে আপনার 40-45 পিসের মতন। কারণ আমি 35 পিসের মতন বিক্রি করে দিয়েছি, ইতিমধ্যে 35 মতো বিক্রি করে দিয়েছি। আর এই হাঁসগুলো কিন্তু আমরা এলাকা থেকেই বিক্রি করতেছি। যেরকম আমার খালাতো ভাই এখান থেকে 21 পিসের মতো হাঁস নিয়েছে। তো এলাকা থেকে কিছু কিছু মানুষ এসে নিচ্ছে। তো আজকে ওই এলাকা থেকে যে আমাদের একজন নানা, সে এসে বলতেছে যে কিরে তুই বলে হাঁস বিক্রি করতেছিস, তো আগে জানাস নাই কেন? আমি পরে বললাম না না, আমি তো ওরকম ভাবে কিছুই বলিনি। তো 2-1 দিন ধরে হাঁস বিক্রি করতেছি, আমি তো আর জানি না আপনারা নেবেন কিনা। তো সে বললো যে এক একটা আমাকে 2টো হাঁস দে, আমি খাওয়ার জন্য 2টো হাঁস নেব। পরে আমি তাকে 2টা হাঁস ধরে দিচ্ছি। তো সে বলল যে 2-3টা ধর, যেটা একটু ভারী সেগুলো আমাকে দে। পরে আমি এক এক করে ধরে দেখছি যে কোনটা ভার। আমার কাছে সবগুলো একই লাগে, কারণ আমি ছোটবেলা থেকে এগুলোকে পালন করেছি। তো একটু হয়তো 100 গ্রাম বা 50 গ্রাম তারতম্য হবে, এর বেশি না। তো তাও সে 2টো ধরে রাখছে। তো একটা সে প্রথমে ছেড়ে দিচ্ছে, পরে বলল যে এটা হয়তো রাখবে। পরে এটাও দেখলো, ওটা ছেড়ে দিয়েছে। এটাও তার পছন্দ হয়নি। সে আমায় বলতেছে একটা ঠিক আছে, আরেকটা তুই আরেকটা ধর। আমি পরে বললাম যে না, তাহলে আপনি দেখিয়ে দেন, যেটা ভালো লাগে আপনার আমি সেটা দিই। পরে তার ওই এক কিনারে একটা হাঁস পছন্দ হয়, সে আমায় দেখিয়ে দিল। পরবর্তীতে আমি তাকে সেটাই ধরে দিয়েছি, আর সেটা তার পছন্দও হয়েছে। তো যাই হোক, আমাদের ভিডিও ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন। আর আমাদের কোনো ভুল ত্রুটি থাকলে পরে কমেন্টে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।